দুইটাতে বসে আছি আসছে না ঘুম মেরে স্বপ্নों में एक राजकन्या पसंद करे खूब उसका बम वाले फिगर और लंबे वाले चूल সে জলে দিয়া ডুব তার এত সুন্দর রূপ ওরে দেখলে আমার মন ভেঙে যায় ভালোই লাগে খুব চুপচাপ একা বসে আছি বন্ধ আমার রুম এই বাঙালি খবর কিছু হয়ে গেছে। আমি সুদীপ মুখার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি মুখার্জি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বুঝতেই পারছো আশা করি কাকে নিয়ে ভিডিও বানাতে চলেছি, তোমাদের মানসু দাদা স্যাটটা নায়ক। তো তাই একটা কথা বলতে চলেছি। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা, আমার ছোট্ট ভাই বোনেরা, গুরুজনেরা, ভিডিওটি তোমাদের জন্য নয়, তোমরা ভিডিওটি স্কিপ করে যাও। আর যারা আমার মতো পাবলিক আছে তারা ভিডিওটা দেখতে থাকো। সো লেটস সো গাইস, আমাদের মানসু দাদা বলছে আলবাল ছাল যারা অকারণে মরে। তাহলে তো দাদা তোমার তো কবে মরে যাওয়া ছিল, কারণ তুমি তো বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। সবাই নয় ভাট দেয়, তুমি তো দেখছি তোমার র্যাপের মধ্যে ভাট ঢুকিয়ে দিয়েছো। তারা বলে না মন ভাঙে তবু হালকাতে গলে না। তো দাদা বলছে যাদের আছে তারা বলে না মন ভাঙে তবু হালকাতে গলে না। বুঝলাম না আমি লাইনটা। ছিল আমার ঠাকুমার চুলি, 12তে বন্দুক, 18তে ভারতে বন্দুক। হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি, আমি একটা একদম পুরো দাগে আসামিকে পেয়ে গেছি। না না, 12তে বন্দুক, 18তে গুলি মানে 12তে বন্দুক ছিল হাতে, আর কয়েক বছর পরে হাতে এসছে গুলি। এ বাবা রে, আমি কিচ্ছু করিনি। ব্যাপারটা এরকম, মানে বন্দুক আর গুলি একসাথে কেনা হয়নি। হ্যাঁ, তো আমি নাম্বার পাঠিয়ে তাকে একটু অ্যারেস্ট করে নিন তো গিয়ে। হ্যাঁ, কিন্তু দেখবেন আমার যেন নামটা না আসে। হ্যাঁ হ্যাঁ, যান। মামা ওঠো না মামা, মামা খুব মজা, ওঠো চলো না। মামা ওঠো না মামা, আসলে দাদার যে ডাকলো মামা মামা বলে দুজনে তো মনে হচ্ছে সেমই এজ, তাহলে মামা কেমন করে হয়? সম্পর্কটা ঠিক আমি বুঝতে পারছি না। যাই হোক, মামা ওঠো না, গলার ভয়েসটা এমন মনে হচ্ছে যেন মাল খেয়েছে সাত সকালবেলা, দুপাক বাংলা মেরে এসছে। মামা ওঠো না মামা, মামা বাবু না বাল, খালি পোঁদ মারার তাল। আমার ডাকার মানে ডাকার স্টাইলটা খুব সুন্দর। এবার তো একটু র্যাপটা শুনেই কেমন করে র্যাপটা বার করেছে দাদা। রাত দুইটাতে বসে আছি আসছে না ঘুম মেরে স্বপ্नों में एक राजकन्या पसंद करे खूब সকাল থেকে রাত অব্দি যদি কেউ মদ খায়, মানে সকাল থেকে রাত অব্দি কেউ চুল্লুতে যদি ডুবে থাকে, তাহলে রাত দুটোর সময় তো তার ঘুম না আসারই কথা। ঠিক আছে, তুমি সেই মানে ঘুম না আসার সময় মানে তুমি গানটা লিখেছিলে, রাত 2টাতে বসে আছি আসছে না ঘুম মেরে স্বপ্ন মেঘ রাত করে না বাল করে আল করে আল করে যাই করে, তো রাত্রে দুটোর সময় তো ঘুম না আসারই কথা। আমি তো বাবা 3টে অব্দি জেগে থাকি। যাই হোক, পৃথিবী আমাকে সৎভাবে বাঁচতে দিল না, গান মারাকা বম वाले फिगर और लंबे वाले चूल, সে জলে দিয়া ডুব তার এত সুন্দর রূপ। জানতাম না তুমি রোস্টার, তুমি র্যাপার, কিন্তু তোমার যে চরিত্রটাও খারাপ, চরিত্রহীন একটা, সেটা আমি এখন জানলাম। মানে উসকা বাম वाले फिगर और लंबे वाले चूल, মানে বামটা আগে দেখতে হয় তোমার, পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। মানে বামের দিকে সেটা নজরটা থাকে নাকি, এই জন্য বলি সব ছেলেদের চরিত্র হয়, শুধু আমারই না। একটা কথা বলছি, আমি একটা ডাক্তারের নাম্বার দিচ্ছি। এটা ফোন না, যাই হোক, এটা কে দিল আমার হাতে? একটা নাম্বার দিচ্ছি ডাক্তারের, নাম্বার তোমাকে সেন্ড করে দেবো। আমি ওই নাম্বারে ফোন করো, রাতে যদি ঘুম না আসে কল করো, কল করার পরে ঘুমের ওষুধ দেবে, ঘুমের ওষুধটা খেয়ে নিও, খাওয়ার পরে ঘুমিয়ে পড়ো, তাহলে আর কোনো টেনশন থাকবে না। কি ব্যাপার? বুঝেছো? রাত 2টাতে বসে যে, মানে রাত্রেবেলা যদি ঘুমাই থাকে তাহলে রাত্রেবেলা 2টার সময় তো তোমার গান চলবে। রাত 2টাতে বসে আমারই তো ঘুম আসবে না তোমার যে গান, এইসব গান শুনে। তুমি কথা বলো কার সাথে এত অব্দি ঠিক আছে, কিন্তু তোমার ফোন তোমার হাতে, কেউ ফোন করলে তো হাতেই ফোন নেবে নাকি? ফোন ধরা পড়ে গেল তো ঢ্যাম নামো। নেবে কোথায়? ফোন নেবে হাতেই তো ফোনটা নেবে, হাতে নিয়ে তো কথাটা বলবে। তুমি আমার কথা বলতে জানো, সবাই ধনে ফোন নিয়ে কথা বলে, সবাই তো হাতে ফোন নিয়ে কথা বলে। মানে গানের লাইনগুলো মানাচ্ছে একদম পুরো খুব সুন্দর করে, খুব ভালো লাগে শুনে। समझिया गाना चले শুধু বাংলাতে না मुझे हाइप से ही प्यार बेटा बकचोदी ना তুমি হাইপ সে পেয়ার বেটা বাকচুদি না, মানে গানটাই বলছো তোমার হাইপ ভালো লাগে বাকচুদি না, কিন্তু তুমি তো নিজে একটা বাক।
তো গাইস ব্যাপারটা হচ্ছে রাত 2টাতে বসে আছি, আসছে না ঘুম, আমার আসছে না ঘুম, আমি পাগল চোদা হয়ে গেছি দাদার গান শুনে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। যাই হোক, দাদা গানগুলো খুব সুন্দরই লেখে, বাট দাদার ঘুম আসছে না। তার জন্য তোমাদের কাছে যদি কোনো চেনা পরিচিত একজনের ডাক্তারের নাম্বার থাকে, তার নাম্বারটা আমাকে সেন্ড করো, না ডাইরেক্ট দাদাকে পাঠিয়ে দিও। দাদা তাহলে ঘুমটা চলে আসবে, একটু কল ফল করে নেবে, ঘুমের ওষুধ খেয়ে নেবে, আর নাহলে দুবার বাংলা মেনে নিও, এমনি ঘুম চলে যাবে। বড় ভাবের কথা কইতেছো দেখি। सोच मत मुझे मैं हूँ सबके दिल पे। দাদার মানে কতটা দাদা মাল খায় সেটা তোমরা দেখে বাসা করে বুঝতে পারছো। বাচ্চাদের মধ্যে শুয়ে হাতে মদ নেওয়া, সিগারেট নেওয়া, আসছে না ঘুম, আমার আসছে না ঘুম। ভালো বেশ, কুয়োতে ডুবে যাও না, কুয়োতে ডুবে একটুখানি ইয়ে করো, তাহলে ভালো লাগবে, বেশ আরো বেশি ভালো লাগবে। তাহলে পাবলিক আরো বেশি মতন খাবে ওটাকে। জানি বাট গাইজ একটা কথা মানতে হবে, দাদা আমাদের খুব ভালো একটা ইন্সপিরেশন, বিকজ দাদার গান শুনে অনেক কেউ খুব সুন্দর সুন্দর র্যাপ লিখছে। কিন্তু তোমরা আমার পাগলা চোদা বলো, নেশাখোর বলো, গালাগালি করো, যা ইচ্ছে তাই বলো, হিট করো, মারো, কাটো, ফাড়ো, ছেড়ো, খুন করে ফেলো আমাকে। যারাই লোক র্যাপটা রয়েছে, তারপরে তোমার কালিনায়ন পুরায়, মানে যেমন মানুষ তেমন তো মোটিভেশন পাবেই ছেলে পেলে, তাই না? চুপচাপ একটা বসে আছি বন্ধ আমার রুম, আমার আসছে না ঘুম, আমার আসছে না ঘুম। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই।